ওয়েলকাম টু নন্দনকানন। এখন আমি চলে এসেছি উড়িষ্যার নন্দনকানন জুতে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পুরী আসে তাদের প্রিয় ডেস্টিনেশন নন্দনকানন জু। এটি একটি ভারতবর্ষের সব থেকে বৃহৎ চিড়িয়াখানা। আর আমি আজকে চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানাতে। এখন আমি ভেতরে প্রবেশ করছি আর সাথে টিকিট কেটে নিয়েছি। আর টিকিট চার্জ ছিল 50 টাকা। আর টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করছি এবং ভেতরে প্রবেশ করার সাথে সাথে এবং তোমরা কিছুটা দূরে সামনে পেয়ে যাবে টিকিট চেকিং। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার ছিল। আর আমি এখন দাঁড়িয়েছি চেকিং লাইনে। আর চেকিং লাইনে অনেকটা পরিমাণে লম্বা লাইন ছিল। আর চেকিং পেরিয়ে এখন আমি সামনে প্রবেশ করছি। তোমরা যেমন অটো টোটো দেখতে হো তেমন এই চিড়িয়াখানাতে এক সুন্দর ব্যাটারি চালিত গাড়ি আছে। তোমরা এই ব্যাটারি চালিত গাড়িতে করে তোমরা কিন্তু পুরো ভেতরটা দেখতে পারো। কিছুটা হেঁটে এখন আমরা চলে এসেছি মেইন চিড়িয়াখানার স্পটে। আর আমরা এখন অপেক্ষায় আছি কতক্ষণে বেরোবে। আর চারিদিকটা দেখেই নিচ্ছিলাম। এখানে ছিল হিমালয়ান ব্ল্যাক বিয়ার। নন্দনকাননে ঢোকার মুখে তোমরা রুট বোর্ড পেয়ে যাবে এবং রুট বোর্ড ফলো করে প্রত্যেকটা জায়গা তোমাদেরকে কমপ্লিট করে দেখতে হবে, না হলে কিন্তু তোমরা দেখতে পাবে না। এখন আমরা চলে এসেছি চিতাবাঘের কাছে। আর দেখো চিতাবাঘ খেলাখেলি করছে। আর বাইরেটা দেখো চিতাবাঘ দেখার জন্য অসংখ্য মানুষের ভিড়। সবাই ফোনে ফটো তোলা থেকে শুরু করে সেলফি প্রত্যেকেই ছাড়ছে না। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা সামনে কি দেখতে পাওয়া যায়। আমি এর আগে 5 থেকে 6 বার এসেছি, তাই এখানে আমার কোনো গাইড দরকার ছিল না। আর আমিও সবাইকার সাথে হেঁটে গিয়েছিলাম। আর দেখো স্কুল থেকে মনে হয় ট্যুর এসেছিল এই জুতে। এই চিড়িয়াখানা দেখতে 2 থেকে 2.5 ঘন্টা প্রত্যেকের সময় লাগে। অনেকটাই বড় এবং দীর্ঘ চিড়িয়াখানা। আর এরা দেখো মনের আনন্দের নিচে বসে খাবার খাচ্ছে। আর আবার একটি চলে এলাম আমরা জিরাফের কাছে। আমি এখন নন্দনকাননের সাউথ এবং ওয়েস্ট দিকটা দেখে আমি এখন যাচ্ছি নর্থের দিকে। তাই অনেকটা রাস্তা হেঁটে এখন আমাকে এগোতে হবে। আর রাস্তা দেখো অসংখ্য পর্যটক রয়েছে। সবাই চিড়িয়াখানা দেখার আনন্দে এবং এই জুতে এসেছে। কেউ হয়তো প্রথমবার, কেউ হয়তো সেকেন্ডবার, কেউ হয়তো অনেকবারই এসেছে। তাই চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। রাস্তায় যেতে বাম দিকে চোখে পড়লো নিচ থেকে শুরু করে গাছের উপরে কত হনুমান আর বাঁদর বসে আছে। আর এরা কেন বসে আছে, তোমরা যদি হাতে করে ব্যাগ নিয়ে যাও তোমাদের কিন্তু কাড়িয়ে নিতে পারে। সিস্টেম পার দেंगे। এরা কিন্তু মনের আনন্দে বসে আছে। আর তোমরা দেখতে পেলে এদের কিন্তু বিরক্ত করো না। তোমরা হাসি মনে দেখে পাশ দিয়ে চলে গিয়ে কিন্তু বিরক্ত করলে এরা কিন্তু পেছনে কি করবে এরা নিজেরাই জানে। আমি কিন্তু বলতে পারি হনুমান দেখতে দেখতে আমিও সবার সাথে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আর সামনে এখন ভেতরে প্রবেশ করছি এবার নতুন একটা দর্শনীয় স্থানে। আর এখানে দেখো রয়েছে বিভিন্ন রকমের সাপ রয়েছে। বিদেশি থেকে শুরু করে দেশি বিভিন্ন রকমের বিষাক্ত ধরনের সাপ রয়েছে। এখানে কাঁচের ভেতরে সাপগুলো রাখা ছিল। সাপগুলো কত সুন্দরভাবে শুয়ে আছে দেখো, দেখলে না সত্যি খুব ভয় পাওয়ার মতো। আর সাপ দেখতে দেখতে এগিয়ে গেছিলাম। এরপর দেখা যাক কি দেখতে পাওয়া যায়। দেখলাম যে কুমির ঘোরাঘুরি করছে। আর এখানে অনেক বড় বড় এবং বহু পুরনো পুরনো কুমির এখানে রাখা রয়েছে। কলকাতা আলিপুর জু থেকে এই জু অনেক বড় চিড়িয়াখানা। এখানে সবাইকার সাথে সাথে আমিও কুমির দেখতে দেখতে আমিও সামনে এগিয়ে যাচ্ছিলাম। দেখা যাক কত নতুন কিছু দেখতে পাওয়া যায় কিনা। একটা সময় এখানে প্রচুর পরিমাণে আরও ছিল এবং 2011 সালে প্রাকৃতিক ঝড়ে অনেক কিছু শেষ হয়ে গেছে। তার জন্য নতুনভাবে আবার সাজাতে হয়েছিল। এখানে জলহস্তি কেন নামটা দিয়েছে সেটা দেখলেই বোঝা যায়। এরা জল থেকে ডাঙাতে একদম উঠবে না, জলে ডুববে এবং উঠবে, উঠবে ডুববে, এটাই এদের কাজ। আর আমাদের কাজ হলো এদেরকে রিয়েকশন দেওয়া। আর আমরা এটা খুবই ভালোভাবে উপভোগ করি। এর সামনের দিকটা নো এন্ট্রি ছিল, কিন্তু অনেকে মানুষ জানে না তাই সবাই এগিয়ে যাচ্ছিল। আবার পিছিয়ে এসে আমরা এখন চলে এসেছি হরিণের কাছে। আর সারিবদ্ধ হরিণ, এই প্রথমবার এত হরিণ আমিও দেখছি। আর তোমরা নন্দনকাননে এলে কিন্তু এই প্রথমবার এত হরিণ দেখতে পাবে। এবং তোমরা যদি অন্য কোথাও দেখো হয়তো 1টি থেকে 2টো 3টে হারলি দেখতে পাবে। এত
এত সুন্দর অসাধারণ লাগছিল, সত্যি বলে বোঝানো যাবে না, সত্যি চমৎকার দেখার মতো ছিল এখানে। ওরা প্রথমে এলে ভাববে হয়তো 50 টাকা টিকিট, অনেকটা প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে, কি আছে ভিতরে, যে কি দেখবো, এত 50 টাকা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু সত্যি যখন তোমরা ভেতরে পুরোটা দেখার পর যখন বাইরে বেরোবে, সত্যি তোমরাই অবাক হয়ে যাবে, কি দেখে এলাম, 50 টাকা কেন, আমরা 200 টাকা দিলেও খুশি। আমরা এখন রয়েছি ইন্ডিয়ার উড়িষ্যার চিড়িয়াখানায়, কিন্তু আমরা দেখবো বিদেশি পাখি, আর এখানে রাখা হয়েছে বিদেশি নানা ধরনের পাখি, এবং প্রত্যেকটা খাঁচাতে পাখির নাম দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা কিন্তু পাখির নাম কিন্তু জেনে নিও, আমি হয়তো তোমাদেরকে এতটা দেখাতে পারছি না। আমি বলবো তোমরা যদি নন্দনকানন এসে থাকো, তোমরা কিন্তু পায়ে হেঁটে পুরো জায়গাটা 100% দেখতে পাবে। কিন্তু তোমরা যদি ব্যাটারি চালিত গাড়িতে করে যদি তোমরা ঘোরো, তাহলে কিন্তু 130% দেখতে পাবে। এগুলো দেখতে দেখতে সামনে এগিয়ে এসে দেখি সামনে ফোয়ারা হচ্ছে, এবং পুরোটাই জাল দিয়ে মোড়া। কিন্তু কেন জাল দিয়ে মোড়া? ভেতরে বিভিন্ন রকমের প্রচুর পরিমাণে পাখি রয়েছে, যাতে না বেরিয়ে যায় তার জন্য পুরোটাই ফোয়ারা দিয়ে জাল দিয়ে মোড়া রয়েছিল। তাহলে তোমাদেরকে আসতেই হবে তোমাদের প্রিয় ডেস্টিনেশন নন্দনকাননে, আর একবার এলে দ্বিতীয়বার আসতে তো ইচ্ছে করবেই। চলো টাটা, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসছি।